অনেকটা আশা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে সেজেগুজে কিন্তু বেরিয়ে পড়েছি অফিস থেকে ডিউটি করে। ডিউটি শেষে আমরা কিন্তু দেখো সবাই মিলে সেজেগুজে বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। তো আমাদের সাথে শেষের এটা হবে আমি কিন্তু কখনোই ভাবতে পারি না, আমি কিন্তু কেঁদেই ফেলেছিলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও ভালো আছি। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু কত সুন্দর সেজেছি, সেজেগুজে কিন্তু বেরিয়ে পড়েছি। আর দেখো আমরা যাব মেট্রো স্টেশন, মেট্রোতে করে যাব সেই আমরা প্ল্যান করেছি, কারণ আমাদের যাওয়া হয় না, ওঠা হয় না। তো চলো এই যে সিঁড়িতে সবাই মিলে উঠেছি, আর দেখো ওই দিদিভাইরা কিন্তু ভয় পাচ্ছে। আর বলবো কি, আমিও 2-3 বার উঠেছি, আমারও কিন্তু ভয় লাগে এই কারেন্টের সিঁড়িতে। তো যাই হোক, কত সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না, তোমরা কেউ কিছু খারাপ মনে করো না। দেখো এই যে সিঁড়িতে উঠেছি, আর আমি তো শাড়ি পরেছি, সব দিদিদেরকে বললাম যে তোমরা কিন্তু শাড়িটা কিন্তু উঁচু করে ধরো। তো দেখো টিকিট কাটবো বলে আমরা কিন্তু লাইনে আমি দাঁড়িয়ে আছি। যাই হোক টিকিটটা কাটা হয়ে গেছে, আর এখন কিন্তু মেট্রো স্টেশনের সিস্টেম কিন্তু অন্যরকম করে দিয়েছে। আগে একটা এরকম ছোটো একটা টুকন দিত, ভিতরে দিলে কিন্তু গেটটা খুলে যেত, আর এখন সিস্টেম অন্যরকম করেছে। তোমরা যারা যারা মেট্রো করে যাও তোমরা বুঝতে পারবে, অত গুছিয়ে বলার টাইমটা কিন্তু খুবই কম। আর দেখো আমরা মেট্রো স্টেশনে সবাই মিলে অপেক্ষা করছি, কারণ আমার দিদি আসার কথা আছে, দিদিভাইকে নিয়ে যাব ঠাকুর দেখতে। তো জানো তো দুঃখের কথা, আমার দিদিভাই একসাথে আমরা যেতে পারিনি, দিদি আগে চলে গেছে। আর এরা দেখো আমার ক্যামেরার সামনে আসতে চায় না, এরা কিন্তু প্রচণ্ড হাসে। যাই হোক আমার সাথে যখন যে থাকবে তাকে কিন্তু ক্যামেরার সামনে আসতেই হবে, কারণ আমি ভিডিও করতে খুবই ভালোবাসি। তো দেখো একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, সবাই উঠছে ট্রেনে। এবার ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা ছিল, কারণ হচ্ছে আমরা দুপুরের পরপর গেছি, সেই টাইমটা কিন্তু ফাঁকা ছিল। আমরা মর্নিং ডিউটি করে 3টের মধ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে সেজেগুজে অফিস থেকে। এবার দেখো, এবার আমার দিদি চলে এসে দেখো দিদি ক্যামেরাটা ধরছে বলে আমাদেরকে কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ, আমাকে আর কি। যাই হোক এতক্ষণ আমাকে অল্প দেখতে পাচ্ছিল, এই দেখো পুরোটাই আমি কত হাসছি। যাই হোক আমরা কিন্তু চলে এসেছি একটা জায়গায় ঠাকুর দেখব বলে। আর এই ঠাকুরটা হয়েছে লেবুতলা পার্ক, এটা শিয়ালদা স্টেশনে নেমে একটু খানিকটা হেঁটে গেলে কিন্তু এই ঠাকুরটা হয়েছে আর কি। যাই হোক আমরা পৌঁছে গেছি সেখানে দেখার উদ্দেশ্যে, কিন্তু যখন আমরা গেছি তখনও কিন্তু বুঝতে পারিনি যে আমাদের সাথে এই জিনিসটা হবে। আমি কিন্তু রীতিমতন কেঁদে ফেলেছিলাম শেষে জিনিসটা দেখতে পাইনি বলে। তোমরা অনেকেই হয়তো এই ঠাকুরটা দেখতে গেছো, তোমরা হয়তো অনেকেই দেখতে পাওনি, আমার মতন অনেকেরই খারাপ লেগেছে। তো চলো যাই হোক, ভিতরটা দেখো এত সুন্দর। আমি কিছুটা মিউজিক এখানে আমি অফ করিনি, কারণ এই ভিতরের যে আওয়াজটা এত সুন্দর। আর দেখো যে টাইমটায় গেছি আমরা 5টার সময়, তখন কত ভিড়। যাই হোক আমরা বুঝতে পারিনি যে ওই দৃশ্যটা এভাবে যে দেখতে পারবো না, বুঝতে পারিনি তখনও, যখন আমি এই ভিডিওটা করছি তখনও আমি জানতাম। দেখো ভিতরটা এত সুন্দর করেছে, তোমাদেরকে কী বলবো। এটা হচ্ছে অপারেশন সিঁদুরের যে ইটা, সেটা এখানে তুলে ধরেছে। যাই হোক মাকে দর্শন করে নাও তোমরা, তারপরে বলছি তোমাদেরকে কিছু কথা আমি শেয়ার করছি। ভিতরটা দেখো এত সুন্দর, মাকে পুরো সিঁদুরে রাঙিয়ে ফেলেছে। কেন রাঙাবে না বলো, যে দৃশ্য আমাদের সাথে হয়েছে সেটা কেন রাঙাবে না। যাই হোক ভিতরটা এত তোমাদেরকে কী বলবো, ভিতরে যখন ঢুকেছি গায়ের লোমগুলো শিউরে শিউরে উঠছে। তোমরা যারা গেছো বা যারা যাওনি, যারা গেছো তারা বুঝতে পারবে, যারা যাওনি এখনও তোমরা বুঝতে পারবে না যে এই ভিতরটা এত সুন্দর করেছে। দেখো মাকে দেখলে মা মনে হচ্ছে নিজেই কান্না করছে। যাই হোক ভিতরটা দেখো কত সুন্দর করেছে। দেখো ওপরে যে ঝাড়বাতিটা, সেটা একটা ত্রিশূল ঝুলছে, ওটাতেও রক্তে রাঙিয়ে উঠেছে। তো যাই হোক মাকে তোমরা দর্শন করো সবাই, আর কি বলবো, কিছু বলার নেই। আর যে দৃশ্যটা আমরা দেখব বলে আশা করে যাচ্ছি, সেটা হচ্ছে এইখানটা সেই দৃশ্যটা তুলে ধরে। বাইরেটা অসাধারণ করেছে, আমরা বুঝতে পারিনি, তারপরে পরে শুনলাম এটা 6:30 7টার সময় এই জিনিসটা তুলে ধরে। যাই হোক অন্ধকার না হলে জিনিসটা বোঝা যায় না। তো যাই হোক আমরা অপেক্ষা করছি একটা সাইডে, এই সাইডটায় দাঁড়িয়ে অপেক্ষা করছি। পুলিশের যে এত খারাপ ব্যবহার শুনেছি এতদিন, কিন্তু এই এই ঠাকুরটা দেখতে যেয়ে আমরা জানতে পারলাম পুলিশের এত খারাপ ব্যবহার। আমরা একটা সাইড করে বাইরে দাঁড়িয়ে আছি, আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না। যাই হোক তবুও আমরা দাঁড়িয়ে আছি, এবার তবুও দেখতে পেলাম না। যাই হোক দেখো একটা গ্রিলের ফাঁকা থেকে আমি দেখব বলে কতটা উঁচুই, এই গ্রিলের উঁচুই উঠে গেছি দেখব বলে। তো যাই হোক এই যে দেখো হালকা এখান থেকে, এই যে হালকা দৃশ্যটাই দেখো, এই যে দেখা যাচ্ছে হালকা গ্রিলের ওপরে উঠে গেছি আমি দেখার জন্য। আমি দেখতে পাইনি, আমি সত্যি কেঁদে ফেলেছিলাম, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। আর এইটা দেখো মাকে কিভাবে তুলে ধরেছে, এটা লঙ্কা, পুদিনা পাতা, সরিষা, তারপরে কালো জিরে, এটা দিয়ে মাকে তুলে ধরেছে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, টাটা।